বর্তমান সরকারের ছত্র ছায়ায় সরকারের মদত পুষ্ট হয়ে কমিউনিস্টরা হাইজ্যাক করেছে হলগুলি। সেখানে ইউনিভার্সিটি খুলে দিলে বলে আপনারা বিশ্বাস করুন রক্তের গঙ্গা বইয়ে যাবে। ওরা অস্ত্র নিয়ে লোক ঢুকাইছে, সাধারণ ছাত্র ছাত্রীদেরকে তারা জবাব করবে। এ কমিউনিস্টরা ইসলামের দুশমন, বাংলাদেশের দুশমন। বাংলাদেশের বুকে 10 কোটি তাওহীদি জনতার দেশে কমিউনিস্টদের রাজনীতি করার কোন অধিকার নাই। সুতরাং গভর্নমেন্ট যদি পুরুষ হন, মুনাফেক যদি না হন, তাহলে আগামীকাল ইউনিভার্সিটি ঘেরাও করে পুলিশ মিডিয়া ঢুকিয়ে দিয়ে অস্ত্র উদ্ধার করে শিক্ষার পরিবেশ তৈরি করুন। এ দাবি আজকে তাফসীরের মাহফিল থেকে আমরা তুললাম। কি বলেন আপনাদের সকলের দাবি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রাস্তার উপরে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, যেন তার দ্বীনকে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি এবং সত্যিকারের মুসলমান হতে পারি। করে বলেন আমিন। আমি কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের এই সানা থেকে হাজারাবাদ পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, সুন্দরী রমণীরা গমন করবে, সদাগরেরা যাতায়াত করবে, টাকা নিয়ে পয়সা নিয়ে যাতায়াত করবে। তাদের মনের মধ্যে লুটের ভয়, টাকার ভয়, চুরির ভয়, ডাকাতির ভয়, জেনার ভয়, হত্যার ভয়, ধর্ষণের ভয়, কোন ভয় থাকবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ভয় থাকবে না। এমন একটা সমাজ, এমন একটা সময় আসবে, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, অথচ খুব তাড়াহুড়ো তোমরা করতেছো। তাড়াহুড়ো করো না, সময় আসবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত রেখে গেছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। সুবহানাল্লাহ। কঠিন বিপদে অবিচলতা, দৃঢ়তা, ধৈর্য কারে বলে, তার দৃষ্টান্ত কারা রেখেছেন? আম্বিয়া আলাইহিমুস সালাম। ওনারাই আমাদের আদর্শ, নবীরাই আদর্শ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমাদের আদর্শ। ভাই আমার, মুসা আলাইহিস সালামকে ফিরআউন যখন ঘিরে ফেলে দিল, কোরআনের সব কথা গল্প বুঝাবার ইতিহাসের জন্য লেখা হয় নাই। কোরআনের মধ্যে যা লেখা হয়েছে সব বান্দাদের উপদেশের জন্য, যাতে করে লোকেরা চিরটা কাল এর থেকে উপদেশ নিয়ে নিজেদের তৈরি করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ বলেন, ফিরআউন তাকে ঘিরে ফেলে দিল, পালাবার রাস্তা নাই। ফালাম্মা ترى الجمعان قال أصحاب موسى إنا لمدركون। মুসা আলাইহিস সালামের উম্মতরা বললেন, হে মুসা, পাকড়াও হয়ে গেছি, পালাবার রাস্তা নাই। 3 দিক থেকে আমাদেরকে ঘেরাও করেছে ফিরআউনের শক্তি। সামনে কি? দরিয়া, আর 3 দিকে কি? ঘেরাও আন্দোলন। পালাবার পথ নেই, পালাবার পথ নাই, সারাশি আক্রমণ, ঘেরাও আন্দোলন। 3 দিক থেকে ঘেরাও হয়ে গেছে, পালাবার কোন রাস্তা। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে উম্মতরা বললেন, পালাবার তো কোনো পথ নাই, এখন উপায়টা কি? আমাদের তো আর উপায় নাই। মুসা আলাইহিস সালাম দেখেন বিপদে পড়ে গেছেন, কিন্তু ধৈর্য হারান নাই, ভয় পান নাই। ভয় পাইছিলেন? ভয় পেয়েছেন? প্রশ্নই ওঠে না। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক যাদেরকে বলেছেন উলুল আযম, রাসূল যাদের বলেছেন, তার মধ্যে হযরত মুসা একজন উলুল আযম পয়গম্বর। সাতটিখানি কথা না, আল্লাহ কথা বলছেন তার সাথে, কালিমুল্লাহ তিনি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম শুনলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়, আমার উম্মতেরা ভয় পেও না, আমার রব অবশ্যই আমাকে পথ দেখাবে। সুবহানাল্লাহ। 3 দিক থেকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার কোন রাস্তা নাই। সেখানে দৃঢ়তার সাথে তিনি বলছেন, অবশ্যই আমার আল্লাহ আমারে পথ দেখাবে। সুবহানাল্লাহ। নবীরা এই দৃঢ়তা দেখিয়েছেন, অবিচলতা দেখিয়েছেন। আল্লাহ পাক
মুসা আলাইহিস সালাম যখন এই দৃঢ়তা দেখালেন, এই অবিচলতা দেখালেন, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, ফাআওহাইনা ইলা মুসা আন আদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। মুসা আলাইহিস সালামকে আমি ওহী নাযিল করলাম, তাকে বললাম হাতে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে আঘাত করো দরিয়ার উপরে। দরিয়ার উপরে আঘাত করলেন, একটা রাস্তা হয় নাই, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। আর দেওয়ালগুলা পাহাড়ের মতো উঁচা হয়ে গেল। দরিয়ার ভিতরে পাহাড়ের মতো উঁচা মজবুত 12টা রাস্তা। এবার মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে চললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنجينا موسى ومن معه أجمعين। মুসা এবং তার সাথী সঙ্গীদেরকে আমি পার করে দিলাম। মুসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গী নিয়ে যখন দরিয়ার মাঝখানে আসছে, ফেরাউন তার দলবল নিয়ে এসে গেছে। আসে দেখে নদীর মধ্যে রাস্তা, বাবা উচ্চ কায়দা। ও মনে করছে ওর বাজারে তৈরি করা ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা। ও লোকজন নিয়ে নেমে গেছে দরিয়ার ভিতরে। ও আসছে মাঝখানে, মুসা আলাইহিস সালাম চলে গেছেন ওপার, দরিয়া পার। মাঝখানে যখন এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে অর্ডার করলেন কুন। আল্লাহ তো বটন টেপা লাগে না, মুখ দিয়া কোনো হুকুম করা লাগে না, শুধু বলেন কুন। যে ব্যাপারে কুন বলেন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ বললেন কুন, আর অমনি রাস্তা বন্ধ হয়ে গেল। এবার তুফান শুরু হয়েছে নদীতে, ঢেউর উপরে ঢেউ, মওজুন কাল জিবাল, পাহাড়ের মতো উঁচু হয়ে ঢেউ আসতেছে। দলবল ঘোড়া আর অস্ত্রপাতি যা ছিল সব মরিয়া শেষ। এবার ফেরাউন একা উপরে ওঠে আর নিচে নামে, পানি খেতে খেতে পেটের কাম সারা। জমের খাওয়া খাইছে পানি, এখন চান চা। বাঁচবার আর উপায় নাই, বাঁচবার আর উপায় নাই। ফেরাউন তার নিজের জীবন সম্পর্কে হতাশ হয়ে গেল। এবার ফেরাউন বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম, আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। এই আল্লাহর উপর ঈমান আনলাম, যে আল্লাহর উপর ঈমান এনেছে বনি ইসরাঈলেরা। আল্লাহ যাতে ঠিক পাইছে কোন আল্লাহর উপর ঈমান আনছে। বনি ইসরাঈলের আল্লাহর উপর ঈমান আল্লাহ, আল্লাহ এই তো মুসলমান হয়ে গেছে, এরপর আমার সুবহ কেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, আল-আন, এখন وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِينَ। এখনই মানার কথা বলছো, অথচ যুগের পর যুগ, বছরের পর বছর ধরে আমার মানুষের উপরে মন গড়া আইন চালাইছ, আমার পয়গম্বরের সাথে বেয়াদবি করেছ। আজ তোমাকে আমি ছাড়ছি না, তোমাকে আজকে ছেড়ে দেব না, আমি তোমাকে মারব। আর সমস্ত প্রাণীগুলিকে, স্থলচর প্রাণীগুলিকে আল্লাহ পাক অর্ডার দিয়া দিলেন, এই ফেরাউনের লাশকে ডুবাবি না, পচাবি না, খাবি না। আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমার শরীরে বাঁচায় দেব। পোকে খাবে না, পানিতে পচবে না, মাছে খাবে না, কুমিরে খাবে না, দুনিয়ার কোন পশুতে খাবে না। আমি তোর শুটকি বানাইয়া রাখবো, যাতে করে দুনিয়ার সমস্ত ফেরাউন যত যুগে যুগে আসে তোরে দেখে যেন হেদায়েত নিতে পারে। ফেরাউনকে আল্লাহ শুটকি বানায় রাখছে। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ পাক বলেন, জেনে রাখো, দুঃখ এবং কষ্টের সাথে রয়েছে সুযোগ আর সুবিধা, আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা। যেরকম সুবহানাল্লাহ। কাজে ভয় পাওয়ার কারণ নাই, হতাশ হওয়ার কারণ নাই। মন আশায় বুক বেঁধে রাখো। গুনাহ করেছ, হতাশ হয় না। যুবকদের গুনাহ করা স্বাভাবিক,
ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, প্রফেসর, শিক্ষক, অফিসার ঘুষ খেয়েছেন, জিনা করা হয়েছে, মদ খাওয়া হয়েছে, মিথ্যা কথা বলা হয়েছে, যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই, নিরাশ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক ডেকে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা সারাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে? এত দরদ আর কারো আছে? আমার আল্লাহ বলেন, ও নবী আপনি শুনায় দেন, হে আল্লাহর বান্দারা, তো এই ভালোবাসা, এই স্নেহ, এই মমতা, এই করুণা, এই মহব্বত একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকু ভাগে পেয়েছি সেই মহব্বত, স্ত্রীর মহব্বতে অস্থির, মায়ের মহব্বতে অস্থির, সন্তানের মহব্বতে অস্থির। এখন চিন্তা করেন, একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুক পেয়েছি তাতে যদি এত মহব্বত হয়, তাহলে এর 99 ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে, এই বান্দার জন্য তার কত মহব্বত, এই বান্দার জন্য কত করুণা, কত মহব্বত, কত দয়া তার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আমার নবী সুসংবাদ দিয়ে দাও, বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান। হুজুর কাঁদতেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন হুজুর একা কাঁদতেছে। হুজুর জিজ্ঞেস করছেন, হযরত ওমর জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কাঁদেন কেন একা একা? হযরত ওমর বলেন, আমি যখন প্রশ্ন করলাম নবীজি বললেন, আমার কাছে কিছু আগে জিবরাইল এসেছিলেন, জিবরাইল এসে আমাকে বললেন আল্লাহ পাক বলেছেন, হে আমার নবী, ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলো ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে, কিয়ামতের দিন এই লোকগুলোরে আমি শাস্তি দিতে আমার শরম হবে। হযরত ওমর বলেন, হুজুর উম্মতের জন্য কত বড় খুশ খবর এটা, আর আপনি কাঁদতেছেন? হুজুর বলেন, ওমর তুমি জানো না আমার কান্নার কারণ ভিন্ন। আমার কান্নার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দাড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে শরম করবেন, সেই দাড়ি চুল পাকা বান্দাগুলি আল্লাহর সাথে নাফরমানি করতে শরম করে না। আমি এই লজ্জায় কাঁদতেছি। ভাইয়া হুজুর আল্লাহ পাক বলেন, ও আমার নবী, রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে, একটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত উঁচু করে আর যখন বলতে থাকে, রব্বুল আলামিন আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি, এমন কোন কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি, সব রকমের নাফরমানি করেছি, আজ আমি বুড়া হয়ে গেছি, কামাই করতে পারি না, ছেলে আমাকে চোখে দেখতে পারে না, পুত্রবধূ আমাকে ঘরে জায়গা দেয় না, আমার স্ত্রী আমাকে দেখতে পারে না, রোজগার করতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, সবার কাছে আমি তিতা হয়ে গেছি, আমি দাঁড়াতে পারি না, কোমরে ব্যথা পাই, হাঁটুতে ব্যথা পাই, চলতে পারি না, কানে শুনতে পারি না, চোখে দেখতে পারি না, আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই। এইভাবে যখন বান্দা কাঁদতে থাকে আমার দরবারে, ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, আমার শরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, এত মহব্বত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আমার হাবিব, আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে, আমি বান্দার একদম নিকটে। কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রাসূলকে বলা হয়েছে সুয়ালের কথা, আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ তার জবাব কুল এই কথা বলে জবাব দিয়েছেন। যত জায়গায় সুয়াল এসেছে, যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন,
ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, মেয়েদের হায়েস সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। কুল হিয়া আযা, হে নবী আপনি বলুন। এভাবে করে কুল দিয়ে জবাব দেওয়া হচ্ছে। আবার প্রশ্ন করা হচ্ছে ওয়ায়াসআলুনাকা আনিল আনফাল, এই গনিমতের মাল সম্পর্কে হুজুর আপনাকে, হে নবী আপনাকে প্রশ্ন করা হয়। আল্লাহ কুল দিয়ে জবাব দিলেন। আল্লাহ বলেন আপনি বলেন। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ পাক বলেন নবী আপনারে প্রশ্ন করা হয় কুল ফীহিমা ইসমুন কাবীর, আল্লাহ কুল দিয়ে বললেন তুমি বলো। আবার বলা হলো ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস, এই যে বাড়ে আর কমে, পূর্ণিমা হয় অমাবস্যা হয়, কেন হয়? আপনি বলুন কুল, আপনি বলেন। এটা আমি অর্থ এবং সময়, বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানাইয়া আকাশে ঝুলাই রেখেছি। এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয়, তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল আপনি বলেন। গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয়। আল্লাহ এখানে বলতে পারতেন কুল আপনি বলেন, আল্লাহ তোমাদের নিকটবর্তী, এভাবে জবাব হয় না। এটা কায়দাটা হলো এই, আল্লাহ বলতেছেন ওয়াইজা সালাকা ইবাদি, ও আমার নবী প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে, এবার আপনার জবাবের কোনো দরকার নাই। প্রশ্ন আমার ব্যাপারে, আমি নিজে জবাব দিয়ে দেই। ফাইন্নী কারীব, ও বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করেছিস, জবাব আমি দেই, আমি তো সবচাইতে বেশি নিকটে। সুবহানাল্লাহ, কত নিকটে? ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর যে রব এই সাহারাদের চাইতেও আমি তোর বেশি কাছে। সুবহানাল্লাহ, আমারে ডাক, আমারে ডাক, কলিজা দিয়ে ডাক, অন্তর দিয়ে ডাক। মনের থেকে মানুষ যদি ডাকে, মুখের ডাক আর মনের ডাক এক জিনিস নয়। দিল সে জুবাত নিকলতি হ্যায়, असर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है। দিল থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে, ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। মনের কথাই ভিন্ন। মন থেকে, দিল থেকে, কলিজা থেকে, অন্তরের গভীর কন্দর থেকে মুহাব্বতের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ, বলেন আল্লাহ, 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্তরের অন্তঃস্থল থেকে একটি বার যদি বান্দা বলেন আল্লাহ, আল্লাহ বলেন 70 বার সাড়া দিয়া জিজ্ঞেস করি বান্দা কি চাও, আমি তোমার কাছে আছি। সুবহানাল্লাহ, আমি তোর একদম কাছে, কি চাস বল, বল আমার কাছে। এমন দয়াবান, এমন মেহেরবান, এমন আল্লাহ আমাদের। সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন وقال ربكم ادعوني استجب لكم, তোমাদের রব বলেছেন আমারে ডাকো, আমি আল্লাহ ডাকের সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ, কারে ডাকতে হবে, কারে ডাকতে হবে? এই বিশাল জনসমুদ্র একদিকে চিল্লা কোন কারে ডাকতে হবে? কোন পীর সাহেবকে নয়, আল্লাহর কসম কোন খাজা বাবাকে নয়, ডাকতে হবে কারে? চিল্লা কোন কারে? وقال ربكم ادعوني, সারা পৃথিবী একদিকে আর সে একা একদিকে থাকবে। বিরোধিতা তো হবেই, বিপদ তো আসবে। কবি বলতেছেন সাথে যা কর রহা হ্যায় আসল সে তা ইমরোজ,
सतेजा का रहा है असल से ताइमरोज चरागे मुस्तफा भी से शरारे गुलाबीस সে আরমান কাল থেকে শুরু করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপশিখার সাথে আবু জেহেল আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গের টক্কর লেগেই আছে। রাসূলুল্লাহ আল্লাহর দেওয়া এই বিধান, এই দ্বীনের বাতিটা টিম টিম করে জ্বলেছে। আর গোরকি টর্নেডো হাজার হাজার মাইল বেগে হেরিকেন এসেছে, গোরকি এসেছে, টর্নেডো এসেছে, টাইফুন এসেছে, কিন্তু এই আলো নিভাইতে পারে নাই। সুবহানাল্লাহ, এই আলো নিভাতে পারে নাই। এই শত্রুতা চিরকালের, নিভাতে পারবে না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নিভিয়ে দেবে, কিন্তু আমি আমার আলোকে পূর্ণতা দান করব, তাতে কাফের বেঈমানদের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক আমার দিন কেউ মিটাই দিতে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং বিপদে অবিচলতা আসবে, সকাল হবে, মজবুত হবে। কোরআনে কারীম বলতেছে ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। এই পৃথিবীতে এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়েছি, সব পাপিষ্ঠ অপরাধীদেরকে। নবীদের সাথে বিরোধিতা করেছে কারা? পাপিষ্ঠরা, অপরাধীরা। আজও খুঁজে দেখেন, আজও ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে সবগুলি কি পাপিষ্ঠ? সত্য কি রাখ? ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে হিসাব করে চোখ দিয়ে তাকায় দেখেন, খুঁজে দেখেন তাদের নামগুলি। মদখোর, জেনাকার, বদমাশ, চোর, হাইজাকার, বেনামাজি, লুটেরা, মিথ্যাবাদী, সবচাইতে সমাজের নিকৃষ্ট লোকগুলি ইসলামের বিরুদ্ধে। নবীদের শত্রু আল্লাহ বলেন সব যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা। আল্লাহর কথা, কার কথা? সকল যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা, নিকৃষ্ট ধরনের অপরাধীরা। সুতরাং নবী রাসূলদের অবস্থা যখন এই, তখন দ্বীনের দাওয়াত যারাই দেবে তাদের কিসমত এরকম হবেই। এই বাবার মোকাবেলা তাদেরও করতে হবে। আমরা দেখলাম যাদেরকে দিনের বেলায় প্রচন্ড শক্তিশালী বীর যোদ্ধা রূপে দেখে যুদ্ধ করতে দেখেছি ময়দানে, রাতের বেলায় দেখলাম গিয়া একেবারে নিতান্ত ফকিরের মতো কেউ তো সেজদায় পড়ে কাঁদতেছে, কেউ আবার তেলাওয়াত করতেছে, চোখ দিয়া পানি পড়তেছে, আবার কেউ নামাজ পড়তেছে, আবার কেউ হাত তুলে রেখেছে তাদের প্রভুর দরবারে, চোখের পানিতে তাদের চোখ বুক ভেসে যেতেছে। সারাটা রাত তেলাওয়াত আর সেজদা আর নামাজের মধ্যে তারা এভাবে কাটিয়ে দিয়েছে। সেনাপতি এই রিপোর্ট শোনার পরে বললেন, ও গোয়েন্দা বিভাগের লোকেরা, আমার রোমক সৈন্যরা শোনো, যে জাতির নৈতিক মান এত উচ্চে, ওই জাতির সঙ্গে যুদ্ধ করা মানে আমাদের আত্মহত্যা করার শামিল। এদের সাথে কিছুতেই আমাদের পক্ষে পারা সম্ভব না। হ্যাঁ, এদের সাথে পারা যাবে যদি এই সম্পর্ক নষ্ট করে দেওয়া যায়। আল্লাহর সাথে তাদের এই গভীর সম্পর্ক যেটা আছে, এই সম্পর্ক নষ্ট করে দিতে হবে, তাহলেই কেবলমাত্র সম্ভব হবে। এদের নৈতিক চরিত্র ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাও, তাহলে হয়তো আমরা কামিয়াব হতে পারবো। আমার বন্ধুগণ, এই জন্য গভীর রাত্রে যারা ইমানদার ব্যক্তি তাদের জন্য গভীর রাত্রে জাগার একটা ব্যবস্থা আল্লাহ পাক বলেছেন। ইমানদার ব্যক্তিদের জন্য এটা হলো 2 নম্বরের বৈশিষ্ট্য। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দা, খাঁটি বান্দা 3 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনের দরবারে হাত তুলে ফরিয়াদ জানায়, আল্লাহর কাছে মোনাজাত করে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আয় আল্লাহ, হে আমার প্রভু, আয় আমার রব, জাহান্নামের আগুন থেকে দয়া করে আমারে বাঁচাও। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। জাহান্নামের বর্ণনা আমরা এই মাহফিলে করেছি, করি নাই? মনে আছে? দারুণ কঠিন জায়গা, অত্যন্ত কঠিন জায়গা, মারাত্মক জায়গা জাহান্নাম। ওই জাহান্নামের জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে, মাপ চাইতে হবে জাহান্নাম থেকে। মুমিন ব্যক্তির 3 নম্বরের বৈশিষ্ট্যই তাই। সে বলবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হায় আল্লাহ, তোমার জাহান্নামের শাস্তি থেকে তোমার কাছে মাপ চাই। আল্লাহ পাক বলেন, এই জাহান্নামের শাস্তি বড়ই প্রাণান্তকার হবে। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জাহান্নাম হচ্ছে অবস্থানের জন্য অত্যন্ত নিকৃষ্ট, খুবই খারাপ জায়গা এই জাহান্নাম। কিন্তু মুসলমানদের অবস্থাটা ভিন্ন। মুসলমানেরা নেক আমল করে, ইবাদত বন্দি করে, তা সত্ত্বেও তার কলিজা কাঁপতে থাকে। সুবহানাল্লাহ, তার কলিজা কাঁপতে থাকে যে আমি যেভাবে করছি এই ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হচ্ছে কিনা। এই জন্য তার মন কাঁপতে থাকে। সে আমলের উপর নির্ভর করে থাকে না, সে আল্লাহর দয়ার উপরে নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? আল্লাহর দয়া, আল্লাহর রহমতের উপরে নির্ভর করে। আর সে আল্লাহর কাছে কাঁপতে থাকে, রব্বুল আলামিন, তুমি দয়া করে মেহেরবানি করে আমার হিসাব নিও না। আমার এই হিসাব করে যদি বেহেশতে দাও, তাহলে তো বেহেশতে যাইতে পারবো। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে যদি হিসাবের জন্য প্রকৃত খাঁটি বান্দা, তারা যারা নাকি যখন খরচ করে, খরচের সময় বেহুদা খরচ করে না, আবার খরচের ভিতরে কার্পণ্যতাও তারা করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এই দুইয়ের মাঝে তারা ভারসাম্য রক্ষা করে, মধ্যমনীতি অবলম্বন করে চলে। তার মানে হলো, পয়সা আছে বলি এই পয়সা দিয়ে তারা মদ খায় না, জুয়া খেলে না, মিনা বাজার ইত্যাদি শয়তানি বদমাশি সিনেমা হল ইত্যাদি বাড়ায়া পাপের বোঝা বাড়ায় না। তারা অতিরিক্ত কোনো খরচ করে না, আবার অর্থ পূজারী ব্যক্তির মতো কার্পণ্যতাও তারা করে না। দুইয়ের মাঝে তারা ভারসাম্য রক্ষা করে। এক শ্রেণীর লোক আছে মাল শুধু জমায়, খরচ করে না। কোরআন শরীফে বলা হয়েছে, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, মাল জমা করে আর গুনতে থাকে। মাঝে মধ্যে আবার টেলিফোন করে, হ্যালো সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব নাকি? বলে, হ্যাঁ, দেখুন তো আমার আমলনামাটায় কত আছে। এখন হিসাব করে আর তাড়াতাড়ি, এখন তো আমলনামা দেখতে সময় লাগে না, তাড়াতাড়ি দেখা যায়। আগে যেমন ব্যাংকে গিয়ে জানতে কেউ চাইতো যে আমার ডেবিট কত, ক্রেডিট কত, ব্যালেন্স কত ইত্যাদি জানতে চাইলে তাকে একেবারে সেই লেজার খোলা লাগে। বিরাট বিরাট বই, বড় বড় কিতাব, যা গরুর ব্যাংক দিয়ে টানা লাগে, এত বিশাল বিশাল বই ছিল। এখন সেগুলি সংক্ষিপ্ত হয়ে একেবারে কম্পিউটারের মধ্যে ঢুকানো হয়েছে। কম্পিউটারের ভেতরে রয়েছে একটা ছোট্ট যন্ত্র, যার নাম হলো মাইক্রোচিপ। একেবারে এতটুকু ছোট্ট মাইক্রোচিপ। এই মাইক্রোচিপস এর ভেতরে হাজার হাজার ক্লায়েন্টসদের ডেবিট, ক্রেডিট, তাদের ট্রানজাকশন, তাদের ব্যালেন্স সবকিছু রয়ে গেছে। আপনি যখনই জিজ্ঞেস করবেন, সে বাটন একটা দাবালো আর সাথে সাথে স্ক্রিনে এসে গেল, আপনার নাম কি, বাপের নাম কি, দাদার নাম কি, কত টাকা জমা করছিলেন, কোন কোন তারিখে উঠাইছেন, হাতে কত, নিচেন কত, 14 গোষ্ঠীর ইতিহাস একটা চাপে চলে আসে। তো আমি মানুষকে এভাবে বলি যে এই বুদ্ধিটা যিনি দিলেন, লোকেরা বলে তো কাজে কিয়ামতের দিন আল্লাহ নাকি আমলনামা দিয়ে মানুষের সামনে হাজির করিয়া, ইমানদারের সামনের থেকে ডান হাতে, বেঈমানের পিছন থেকে কোন হাতে, বাঁ হাতে। এখন ওই আমলনামা সারা জীবনে যত কথা বলছি, যত কাজ করছি, সব তাতে লেখা থাকবে। তাহলে সেটা তো বিশাল একটা বই হবে। তো আমরা হাতে করে ধরবই বা কেমনে, আর ওটা হবেই বা কেমনে, আর ওটা পড়বই বা কেমনে? এখন তো বুঝতে সহজ হয়েছে কেমনে পড়বেন। মানুষের মাথায় যদি এই বুদ্ধি আসে, একটা ছোট্ট মাইক্রোচিপসের ভেতরে যদি হাজার হাজার ক্লায়েন্টদের কোটি কোটি শত শত সহস্র কোটি একটা মাইক্রোচিপসের ভিতরে ঢুকানো যায়, তাহলে এই বুদ্ধি যিনি দিলেন তিনি বুঝি এর চাইতে ছোট্ট বইয়ের মধ্যে আপনারা আমল উঠে পারবেন না নাকি? যারা বলেন পারবে কিনা, নিশ্চয়ই পারবেন, হাজার বার পারবেন বন্ধুগণ। সুতরাং এরা মাল জমা করে আর গনে, জিজ্ঞেস করে ম্যানেজার সাহেব কত হয়েছে, বলে যে এত লক্ষ এত। তখন আবার চিন্তা হয় যে আরো কত টাকা জমাইতে পারলে কোটি হয়, তারপরে আরো 200 কোটি হয়। এভাবে তারা জমাইতে থাকে, খরচ করে না। তো এর ব্যাপারে সন্তানের জন্য, সন্তানদের জন্য খরচ যেটা লাগে, সেটা স্ত্রী, পুত্র, সন্তান, আত্মীয় স্বজন যে আছে, যা তাদের জন্য যে পরিমাণ খরচ করা লাগে, তা যদি না করে তাহলে এটা হচ্ছে বখিলি। আর খরচ করতে গিয়ে যদি বেশি করে, তাহলে সেটা হচ্ছে বেহুদা খরচ। এখন এই বেহুদা খরচ থেকে আমাদেরকে বাঁচতে বলা হয়েছে। বিষয়টা হচ্ছে নিজের আত্মীয় স্বজন, সন্তান সন্ততির জন্য খরচ করতে হবে যা লাগে তাই। আর আল্লাহর রাস্তায় যখন দেওয়ার কথা আসে, তখন প্রাণ খুলে দান করতে হবে। দেখেন, লোকেরা যখন আল্লাহর রাস্তায় দান করতে বলা হয়, পকেটের মধ্যে হাত দিয়ে তারপর আঙ্গুল অনেক সময় কষাকষি করে।
একজনে জিজ্ঞেস করলাম, মিয়া পয়সা দিবাতে এত পকেটে হাত রাখিয়া বাইরি করে না বছর, কাজে বসে দেখতেছি শিখি না 10 পাই। তাহলে এইভাবে আল্লাহর রাস্তায় দেওয়ার সময় এই যে কার্পণ্যতা, এই কার্পণ্যতা মানুষকে তাকে শেষ করে দেয়, তার ইমানকে নষ্ট করে দেয়। আর পয়সা আছে বলে বেশি খরচ করতে হবে, যেমন বিবাহে লোকেরা খরচ করে আমাদের দেশে, কোরবানি করতে গিয়ে খরচ করে। হ্যাঁ, কোরবানি করবেন আপনি, ভালো একটা কোরবানি করবেন, আপনার পয়সা যেমন আছেন তেমন, কিন্তু 50,000 টাকা দাম দিয়ে একটা গরু কিনা সেই গরুর গলায় মালা দিয়া এরপরে সারা শহরে প্রদর্শনী করতে হবে, এর কোনো যুক্তি নাই। আছে কোনো যুক্তি? যদি তা হয় তাহলে ওই গরু যিনি কেনেন তার গলায় মালাই দিয়ে দুজনে একসাথেই ঘুরানো দরকার। আমার বন্ধুগণ, আপনি কোরবানি করবেন, কোরবানি আপনার 10,000 টাকায় হয়ে যেতে পারে, 15,000 টাকায় হয়ে যেতে পারে, বাকি টাকা করে আল্লাহর রাস্তায় খরচ করে দেন। কত গরিব আত্মীয় আছে তাদের দিয়ে দেন, 50,000 টাকা দিয়ে বিরাট বাজারের সেরা গরু খরিদ করে কোরবানি দিচ্ছেন। অর্থটা কি? মানুষকে দেখাচ্ছেন আল্লাহর দরবারে গোশত যাবে না, চামড়া যাবে না, রক্ত যাবে না, যাবে আপনার নিয়ত। কি যাবে? নিয়ত। সুতরাং আল্লাহ রাস্তায় যখন খরচ করবেন, সেই খরচ করার ব্যাপারে তখনও নিয়তটা দেখতে হবে। হালাল পথে খরচ করতে গেলেও নিয়তটা দেখতে হবে, এবং তখনও বেহুদা খরচ করা যাবে না। বিবাহে যেভাবে খরচ আজকাল করে মানুষেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিবাহে যত খরচ কম সেই বিবাহ তত বরকতপূর্ণ। আর আমরা মনে করি বিবাহে যত বেশি খরচ বাড়ানো যায় ততই এটা বেশি শানদার হবে। উল্টা চিন্তা করি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আর রহমানের খাঁটি বান্দা যারা, তাদের ৫ম নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আল্লাহর সাথে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ বলে, মাবুদ বলে ডাকে না। এই ব্যাপারেও ব্যাখ্যা আমরা এই মাহফিলে দিয়েছি, মনে আছেন আপনাদের? আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ বলে ডাকা যাবে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আর আল্লাহ যে সমস্ত প্রাণকে, আর ওই লোকেরা যারা নাকি আল্লাহ ছাড়া, ইমাম রহমানের বান্দা যারা, তারা একদিকে তো আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না, মাবুদ বলে স্বীকার করে না, অন্যদিকে আল্লাহর হারাম করা প্রাণগুলিকে তারা ধ্বংস করে না। অর্থাৎ আল্লাহ যাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন, প্রাণীদেরকে হত্যা করতে, মানুষ হত্যা করতে নিষেধ করেছেন, আল্লাহর নিষেধ, আল্লাহ যেগুলি জায়েজ করেছেন সেগুলি বাদ দিয়ে হত্যা করা, এগুলি তারা করে না। ওয়ালা ইয়াজনুন, আর তারা জেনা ব্যভিচারেও লিপ্ত হয় না। এটা হচ্ছে যে এই সমস্ত লোকগুলি তারা গুনাহ থেকে মুক্ত থাকতে চেষ্টা করে, তারা আল্লাহ ছাড়া আর কাউকে রব বলে ডাকে না, ইলাহ বলে ডাকে না, মাবুদ বলে ডাকে না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেছিলেন, হে রাসূল, সবচেয়ে বড় গুনাহ কি? হুজুর বলেছেন সবচেয়ে বড় গুনাহ 3টা। সবচেয়ে বড় গুনাহটা কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বড় গুনাহ হচ্ছে 3টি। একটি হচ্ছে, তুমি যদি কাউকে আল্লাহর সমতুল্য প্রতিদ্বন্দ্বী বানিয়ে যদি তার কাছে কিছু চাও, তাহলে এটা সবচেয়ে বড় গুনাহ। সন্তান দিতে পারেন আল্লাহ, তোমাকে রোগমুক্ত করতে পারেন আল্লাহ, আল্লাহ যা করতে পারেন এই সব বিষয়গুলি যদি মানুষের কাছে চাও, তাহলে তুমি আল্লাহর জায়গায় তাকে বসালে, এটা সবচেয়ে বড় গুনাহ। আর 2 নম্বরের গুনাহ হচ্ছে নিজের সন্তান তোমার খাবার খাবে, তোমার খাবারে সন্তান ভাগ বসাবে, এই ভয়তে সন্তানকে হত্যা করা, এটাও বিরাট পাপ। আর 3 নম্বরে হচ্ছে প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা করা, এটা হলো আরেকটি। মোট 3টি গুনাহ বলেছেন রাসূলুল্লাহ, সবচেয়ে মারাত্মক গুনাহ। তার মধ্যে এই গুনাহগুলি তো আমাদের সমাজে চালু আছে। একদিকে সমাজের ভেতরে রয়েছে আল্লাহ ছাড়া মানুষের কাছে, মাজারের কাছে গিয়া, কবরের কাছে গিয়া, কবরওয়ালার কাছে চাওয়ার এই রেওয়াজ চালু আছে। এই রেওয়াজ কি চট্টগ্রামে কমেছে না বেড়েছে? কমেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। কমে গিয়েছে, আগের তুলনায় বহুত কমেছে। যারা এই মাজারকে নিয়ে ব্যবসা করে, তারা অনেকে বলেছেন যে আমাদের ইনকাম আগে যা ছিল তার থেকে 4 আনায় নেমে গিয়েছে, 12 আনায় শেষ। জোরে কোন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাজার পূজা থেকে বাঁচতে হবে। 2 নম্বরে রয়েছে সমাজের ভিতরে চালু আছে এই যে সন্তান হত্যা করা, এই হত্যা করার এক রেওয়াজ চালু আছে। এরপরে রয়েছে এমনি মানুষকে হত্যা করা। কলেজ ইউনিভার্সিটিতে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে, এরা জানে না নিজের আদর্শকে প্রতিষ্ঠার জন্য আন্দাজ এবং অনুমানের উপরে ভিত্তি করে জেদ করে মানুষকে হত্যা করছে। কি বলেন? করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা আবাদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দাকে কেউ যদি ইচ্ছে করে
কাউকে হত্যা করে তাহলে তার জায়গা হবে জাহান্নাম, তার আর কোনো শাস্তি নাই, একমাত্র জাহান্নামই হবে তার শাস্তি, চিরকাল জাহান্নামের ভিতরে থাকতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে কলেজের মধ্যে ইউনিভার্সিটিতে অনাবরত আমরা হত্যাকাণ্ডের খবর শুনতে পাচ্ছি, সমানে হত্যা হচ্ছে। এই যে সন্ত্রাস এবং হত্যা যা হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে, আপনারা আমাকে বলেন অনুরূপ হারে মাদ্রাসায় যখন সে বললো দেখো তোমরা তো আমাকে মারবে, কিন্তু একটা কথা আমি তোমাদেরকে বলি, আমাকে মারার পরে আমার দুটো মেয়ে আছে, মেয়ে দুটিকে একটি খবর পৌঁছে দেবে। কি খবর? বলে আমাকে মৃত্যু মারার পর আমার বাড়ি গিয়ে মেয়ে দুটিকে গিয়ে বলবে ইয়া বানাতি ইমরাউল কাইস ইন্না আবাকুমা, বাস এই কথাটুকুন বলে দেবে। তো যারা হত্যা করবে তারা চিন্তা করলো যে এই কথার দ্বারা তো আমরা হত্যা করেছি, তা তো প্রমাণিত হবে না, সুতরাং মারতে অসুবিধাটা কি? তারা মেরে ফেললো। মারার পরে মরুভূমির ভিতরে তাকে গেড়ে দিয়ে এরপরে এই দুইজন লোক ওয়াদা পালন করার জন্য ইমরাউল কায়েসের বাড়ি গেছে। বাড়ি গিয়ে বলছে মেয়ে দুটোকে ডেকে যে হে মেয়েরা, তোমাদের পিতার সঙ্গে মরুভূমিতে আমাদের দেখা হলো, তারপরে তোমার পিতা আমাকে তোমাদেরকে একটা কথা বলতে বলেছেন, সেটা হলো এই ইয়া বানাতি ইমরাউল কাইস ইন্না আবাকুমা। শোনা মাত্রই মেয়ে দুটি চিৎকার করে কেঁদে উঠেছে। তাদের চিৎকার শুনে আশেপাশের লোকেরা এসে জিজ্ঞেস করলো তোমরা কাঁদছো কেন? কয় যে এই দুটি লোক আমার পিতাকে হত্যা করেছে। কি করে বুঝলে? এই যে এদের কাছে আমার আব্বা একটা খবর পাঠাইছে, খবরটা হলো ইয়া বানাতি ইমরাউল কাইস ইন্না আবাকুমা। ওরা বলছে এতে ওরা হত্যা করেছে, তা কি করে বোঝা গেল? এর অর্থ তো হচ্ছে যে হে ইমরাউল কায়েসের মেয়েরা, নিশ্চয়ই তোমার পিতা, তো নিশ্চয়ই তোমার পিতা কি খায় না ঘুমায় না, বিদেশে গেছে, কি করে বোঝা গেল যে সে নিহত হয়েছে? মেয়ে দুটি বলছে দেখো আমার পিতা যে কবিতার পংক্তি বলেছেন এর দ্বিতীয় লাইন আমরা জানি কি হবে, ইয়া বানাতি ইমরাউল কাইস ইন্না আবাকুমা, এর দ্বিতীয় লাইন হবে কাদ কুতিলা ওয়া কাতিলুহু লাদাকুমা, এর দ্বিতীয় লাইন হবে নিশ্চয়ই তোমার পিতা নিহত আর হত্যাকারীরা দুজনই তোমাদের সম্মুখে উপস্থিত। এখন আপনারা চিন্তা করেন যে মহিলা পর্যন্ত সেই যুগে কতখানি বুদ্ধিমতী, কতখানি তারা বুৎপত্তি সম্পন্না ছিল সেই যুগের মহিলারা পর্যন্ত, পুরুষ তো দূরের কথা। তো জ্ঞান বুদ্ধি সবই ছিল, সব থাকা সত্ত্বেও এই যে তারা চুরি করতো, ডাকাতি করতো, জিনা করতো, ব্যভিচার করতো একটি জিনিসের অভাবে। কয়টি জিনিসের অভাবে? সেই জিনিসটা হচ্ছে ওদের কাছে ওহির জ্ঞান ছিল না। ওহির জ্ঞান না থাকার কারণে ওদের এই চরম দুরবস্থা হয়েছিল। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির জ্ঞান দিয়ে ওই জাতিকে গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করে দিয়েছিলেন। আজকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় ওই ওহির জ্ঞান নাই, যার ফলে আমাদের দেশে ছেলেরা শিক্ষিত হয় কিন্তু সেই যুগের লোকেদের মতো হতে পারছে না, কলেজ এবং ইউনিভার্সিটি ওই ধরনের লোক তৈরি করতে পারছে না। আমার বন্ধুগণ, সে যুগের থেকে আমরা উন্নতি অনেক করেছি, উন্নতি বিশেষ বিশেষ ক্ষেত্রে এই করেছি। সে যুগের লোকেরা তারা যারা চোর ছিল, চুরি করতো, তারা লেখাপড়া জানতো না। আজকে যারা চুরি করে তারা তো কমসে কম ম্যাট্রিক পাস। সে যুগে যারা ডাকাতি করতো তারা লেখাপড়া জানতো না, আজকের যারা ডাকাত তারা কমসে কম বিএ পাস। আগের যুগে সেই যুগে যারা নাকি মানুষ হত্যা করতো তারা লেখাপড়া জানতো না, আর আজকে যারা মানুষ হত্যা করে তারা রীতিমতো শিক্ষা গ্রহণ করে কোথায় কেমনে আঘাত দিলে তাড়াতাড়ি মরে এটা জেনে শুনে ট্রেনিং নিয়ে তারপরে মানুষকে হত্যা করে। অগ্রগতি উন্নতি এতটুকু হয়েছে, কিন্তু মৌলিক মানবীয় গুণাবলী সৃষ্টি করার জন্য কোরআনের অবদানের কোনো বিকল্প নাই। যেরকম সুবহানাল্লাহ। আমি গত 4 দিন আপনাদের সামনে কোন সূরা আলোচনা করেছি? সূরা ফুরকান। আমি সূরাটিকে শেষ করতে পারবো না, মানে মাঝখান থেকে আলোচনা করতে পারবো না, যেহেতু সময় নেই, আজকেই তো শেষ হয়ে যাবে। সেই জন্য আমি বেছে নিয়েছি সূরা ফুরকানের শেষ রুকুটি আপনাদের সামনে আজকে আলোচনা করব, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা তৈরি করার পরিকল্পনা আল্লাহ দিয়েছেন। খাঁটি বান্দা হওয়ার জন্য আল্লাহ পাক একটা ফর্মুলা বলেছেন, সেই ফর্মুলাটা আজকে আমরা এখানে আলোচনা করব। এই ফর্মুলা দিয়েই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর সমাজ সৃষ্টি করেছিলেন, একটি আর্থসামাজিক সুন্দর সমাজ বিনির্মাণে যে ধরনের লোক তৈরি করা দরকার ছিল এই কোরআনে কারীমের মাধ্যমেই রাসূল পাক সে ধরনের লোক তৈরি করেছিলেন। আসুন শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে আমরা কথা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মুফিদুর রহমান সাহেব আমাকে খবর দিলেন,
ওনার কাছে খবর এসেছে যে মানুষ ভিড়ে এবং চাপে শ্বাসরুদ্ধ হয়ে মরে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, যিনি যেখানে আছেন সামনের দিকে বাড়ার কোনো চেষ্টা করবেন না। রাস্তায় থাকেন, ড্রেনের পাশে থাকেন, গাছের উপরে থাকেন, ছাদের উপরে থাকেন, যেখানে থাকেন সেখানে বসে পড়েন। রাস্তা তো ট্রাফিক বন্ধ করে দেওয়া হয়েছে, গাড়ি ঘোড়া এসব রাস্তায়, এই মাহফিলের চারদিকের সমস্ত রাস্তার গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে আপনারা রাস্তার উপরে বসে পড়েন, দাঁড়িয়ে থাকবেন না। দাঁড়াতে গেলেই মানুষের চাপে হেলাধুলা করবেন, পড়ে যাবেন, হাত পা ভেঙে যাওয়ার, প্রাণান্তকার দশা হওয়ার সম্ভাবনা হবে। সুতরাং আমি সকলকে অনুরোধ করছি, মেহেরবানি করে কোরআনের সম্মানে, এই মাহফিলের সম্মানে আপনারা যার যার জায়গায় বসে পড়েন। কেউ দাঁড়িয়ে থাকবেন না, আর মোটেই চাপাচাপি করবেন না, কেউ কথা বলবেন না, আর দাঁড়াবেনও না। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা আছে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন يذكر لمن أراد أن يذكر أو أراد شكورا صدق الله العظيم। অতীব বরকতশালী সেই মহান সত্তা, যিনি আকাশ সমূহকে বুর্জ দিয়ে যিনি সংস্থাপন করেছেন, বুর্জ স্থাপন করেছেন এবং তাতে একটি প্রদীপ স্থাপন করেছেন, আর আলোকমণ্ডিত এক উজ্জ্বল চাঁদ স্থাপন করেছেন। আর তিনি রাত এবং দিনকে পরস্পরের স্থলাভিষিক্ত বানিয়েছেন। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, তাদের জন্য যারা এর থেকে উপদেশ অর্জন করতে চায়, জ্ঞান লাভ করতে চায় এবং শুকর আদায় করতে চায়। শুকর আদায়কারীর জন্য, জ্ঞান অন্বেষণকারীদের জন্য আল্লাহ পাক এগুলি করেছেন। এখানে বুর্জ শব্দের অর্থ হচ্ছে প্রাসাদ বা সুদৃঢ় স্থাপত্য। প্রাচীন খগোল বিজ্ঞানে বুর্জ বলা হতো সেই 12টি কক্ষপথকে। কোন মুফাসসির এই বুর্জকে বলেছেন গ্রহকে বুর্জ হিসাবে তারা ব্যাখ্যা করেছেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাশূন্যকে যে কিভাবে সজ্জিত করেছেন, কত সুন্দর ভাবে করেছেন, তার ব্যাখ্যা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় এসেছে। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজাও ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন। আমি আকাশে বহু সংখ্যক সুদৃঢ় বুর্জ স্থাপন করেছি এবং দর্শকদের জন্য তা অত্যন্ত সুসজ্জিত করে, সুদৃশ্য করে আমি সংস্থাপন করেছি, সুন্দর করে স্থাপিত করেছি। মহাশূন্য, এর মধ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন অগণিত গ্রহ উপগ্রহ। কত গ্রহ আছে, কত উপগ্রহ আছে, বিজ্ঞানীদের কাছে আজ পর্যন্ত তার কোনো হিসাব মেলেনি। মহাশূন্যে আল্লাহ পাক, মহাশূন্যের মহাবিস্ময়। বর্তমান বিজ্ঞান ক্রমান্বয়ে আশ্চর্য হয়ে যাচ্ছে তাদের নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে, চিন্তা ভাবনার মাধ্যমে, যে মহাশূন্য আল্লাহ পাক মহাস্রষ্টা কি করে রেখেছেন একটি বিশাল এক বিস্ময়ের কারখানা। সেখানে রয়েছে মিল্কি ওয়ে, যাকে বলা হয় ছায়াপথ। বিজ্ঞানীরা বলেছেন প্রায় 20,000 কোটি তারকা রয়েছে এই মিল্কি ওয়ের ভেতরে, ছায়াপথের ভেতরে। আবার কেউ কেউ বলেছেন যে সেই তারকার সংখ্যা বলা সম্ভব হবে না, সমুদ্র সৈকতের বালুতে আর ছুটবে, কারো সঙ্গে কারো সংঘর্ষ হবে না। যেরকম সুবহানাল্লাহ। এরপরে ওই মহাশূন্যে অসংখ্য তারকারাজি আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। এত সুন্দর সুন্দর তারকা আল্লাহ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতন। দেখো তুমি তাকাইয়া, কি সুন্দর করে তারকাগুলি বানিয়ে রাখলাম, তাকিয়ে দেখো। বিজ্ঞানীরা বলেছেন এমন এমন অনেক তারকা আছে যা আমরা চোখে দেখি না, খালি চোখে ধরা পড়ে না। ওই তারকা এত ঊর্ধ্বে, ওই তারকা যেদিন তৈরি করা হয়েছে সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত ওই তারকাগুলির আলো পৃথিবীর মাটি স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। অথচ আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1 লক্ষ
86,000 মাইল। এই এর সেকেন্ড আপনার একে বলা হয় লাইট ইয়ার, আলোর বর্ষ। এই হিসাবে সেকেন্ড, এই হিসাবে মিনিট, এই হিসাবে সপ্তাহ, মাস এবং বছর। এরকম অসংখ্য লাইট ইয়ার, আলোর বর্ষ চলে গিয়েছে, আজ পর্যন্ত সেই তারকার আলো পৃথিবীর মাঝে স্পর্শ করে নাই। তাহলে সেই তারকা কোথায়? সুবহানাল্লাহ বলে। যারা একটু আল্লাহরে গালি দিতে পারে, একটু আল্লাহ এবং ইসলামকে অস্বীকার করতে পারে, তারা আবার হিরো হয়ে যায়। দেখছেন না অবস্থা? হিরো হয়ে যায়। ওরা বলে আল্লাহ নাই। আকাশ দেখে বলে যে মহাকাশ, আসলে তো মহাকাশ না, ওটা অনেক দূরে, তাই নীলা নীলা দেখা যায়, অন্ধকার অন্ধকার ওরকম নীল রঙের দেখা যায়, আসলে আকাশ বলতেও কিছু নাই। এরপরে ইউরি গ্যাগারিন, যিনি প্রথম মহাশূন্য পরিভ্রমণ করেছিলেন, তিনি মহাশূন্য পরিভ্রমণ করে ফিরে এসে বলেছিলেন, মহাশূন্য পরিভ্রমণ করে ফিরে এলাম। মুসলমানেরা যাকে আল্লাহ বলে, খ্রিস্টানেরা যাকে গড বলে। আল্লাহ আর খ্রিস্টান সেই গডের অস্তিত্ব লক্ষ লক্ষ মাইলের কোথাও দেখি নাই, পাই নাই। আমি বলি বেকুব, আল্লাহরে তুমি দেখবা, তুমি তো তোমার নিজের শরীরও দেখো না। তোমার মাথাটার পেছনটা দেখতে কেমন, তোমার পিঠটা দেখতে কেমন, তোমার বডির একদম পেছনের অংশটা দেখতে কেমন, তাকে জিন্দিগিতে আয়না ছাড়া দেখতে পেরেছো কোনোদিন? নিজের শরীরে দেখতে পাও না, আর শরীরের স্রষ্টা মহান আল্লাহকে দেখতে চাও, দারুণ দুঃসাহস পোষণ করতেছে। আল্লাহ পাকের ওই মহান সৃষ্টি, এই বিশাল সৃষ্টির তুলনায় আমাদের অবস্থান কোথায়? আমাদের অবস্থান হচ্ছে মহাসমুদ্রের ভিতরে কাগজ দিয়ে নৌকা বানায় যদি ছেড়ে দেওয়া যায়, তো মহাসমুদ্রে কাগজের নৌকাটার যে অবস্থা, এই আল্লাহর মহাবিশ্বে মহাশূন্যের ভেতরে স্পেস, মহাশূন্য আল্লাহর মহাসৃষ্টি, এর ভেতরে আমাদের অবস্থানও আটলান্টিক মহাসাগরে কাগজের নৌকাটা যেমন, আমাদের পৃথিবীর অবস্থাটা তেমন। সুবহানাল্লাহ, আল্লাহ কত বিরাট! সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন যে এইভাবে করে আমি চন্দ্র সৃষ্টি করেছি এবং সূর্য সৃষ্টি করেছি। ওয়াজআলা ফিহা সিরাজা ওয়া কামারাম মুনীরা, সেখানে একটা প্রদীপ আমি জ্বালিয়েছি, সেই প্রদীপটা হচ্ছে সূর্য। এই সূর্যটা হচ্ছে বিশাল, যা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে যে সূর্য অবস্থান করছে, এত দূরে থাকা সত্ত্বেও এই সূর্যের দিকে মানুষ খালি চোখে তাকাতে পারে না, এত উত্তপ্ত। সূরা নাবার মধ্যে আল্লাহ বলেছেন এটাকে ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, উত্তপ্ত, অতি উজ্জ্বল, অতি উত্তপ্ত প্রদীপ। এই সূর্যটাকে আল্লাহ বলেছেন। তার তাপ এত বেশি যে পৃথিবীর কোন কোন জায়গায় সূর্যের তাপ 140 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যায়, এত তাপ হয়। তো এই সূর্যের দিকে মানুষ যদি খালি চোখে তাকায়, তাহলে তার চোখের দৃষ্টি শক্তি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সূর্য দিয়ে আল্লাহ পাক ফসল পাকান, এই সূর্য দিয়ে জীবকুলের প্রাণ শক্তির সঞ্চার করেন আল্লাহ পাক। এই সূর্য, বিজ্ঞানীরা বলেছেন, একটা বই আছে, লেখকের নাম আমার মনে নাই, ম্যান ডাজ নট স্ট্যান্ড অ্যালোন। এই বইয়ের ভিতরে এই বিজ্ঞানী লিখেছেন, আল্লাহর সৃষ্টির রহস্য সম্পর্কে লিখেছেন যে সূর্য যেখানে এখন আছে, স্রষ্টা নিশ্চয়ই একজন আছেন, তিনি বলছেন যে সূর্য যেখানে আছে, ওখান থেকে যদি কিছু নিচে নেমে আসতো সূর্য, তাহলে গোটা পৃথিবী পুড়ে ছাই হয়ে যেত। আর যেখানে আছে ওখান থেকে যদি কিছু উপরে উঠে যেত, গোটা পৃথিবী হিম শীতলতায় গোটা পৃথিবী ফ্রিজ হয়ে যেত। অথচ একটা মাপা একটা জায়গায় আল্লাহ পাক এই সূর্যকে রেখেছেন। সুবহানাল্লাহ পড়ে। আমার চন্দ্রকেও এমন একটা মেজারমেন্ট করা জায়গায় আল্লাহ রেখেছেন, এই চন্দ্র যদি উপরে উঠে যেত, যেখানে আছে সেখান থেকে গোটা পৃথিবীটা মরুভূমি হয়ে যেত। আর যেখানে আছে সেখান থেকে যদি নিচে নেমে আসতো কিছুটা, তাহলে গোটা পৃথিবী বন্যায়, প্লাবনে গোটা পৃথিবী ভেসে চলে যেত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই চন্দ্রকে আল্লাহ পাক এভাবে রেখেছেন, সূর্যকে এভাবে রেখেছেন। আবার এই সূর্যের রয়েছে অতি বেগুনি রশ্মি। সেই অতি বেগুনি রশ্মি যেন এমন একটা পাওয়ার আছে সূর্যের, যে সূর্যের তাপ যদি পৃথিবীর মানুষ গায়ে লাগে, ওই রশ্মিটা যদি লাগে, সৃষ্টি জগতের ক্যান্সার হবে, সৃষ্টি জগৎ মরে যাবে, বাঁচতে পারবে না, অসুখ করবে। সেজন্য ওজোন স্তর একটা আল্লাহ বানিয়ে রেখেছেন, ওজোন একটা স্তর, যেটাকে বিজ্ঞানীরা এখন বলছেন গ্রিন হাউস এফেক্ট। এই ওজোন স্তরে ফাটল ধরেছে, বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন ওজোন স্তরে ফাটল ধরে সূর্যের সেই ক্ষতিকারক পাওয়ারটা পৃথিবীর মাটির কাছে চলে আসতেছে। এখন এটাকে ঠেকাবার ব্যবস্থা করা হচ্ছে। আমার বন্ধুগণ, এটা কেন হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যত বিপদ আসে, মুসিবত আসে, সব তোমাদের হাতের কামাই করা, দুই হাতের কামাই করা, দুই হাত দিয়ে যা কামাই করেছো তার ফল তোমাদের পেতে হচ্ছে। গ্রিন হাউস এফেক্ট কেন হলো? কারণ হচ্ছে আমাদের গাড়ি থেকে যে কার্বন ডাই অক্সাইড, কালো ধোঁয়া আমরা বের করি, আমাদের মিল কলকারখানা থেকে যে চিমনি থেকে কালো ধোঁয়া বের হয়,
এগুলিকে শোষণ করার জন্য, এগুলিকে নষ্ট করার জন্য হলো গাছ। গাছ হলে মানুষের বন্ধু। আমরা জনমের মতো গাছ কাটি, লাগাই না। এভাবে করে প্রকৃতির ভারসাম্য আমরা নষ্ট করেছি। আমরা প্রকৃতির ভারসাম্য নষ্ট করবার জন্য ইচ্ছে করে দেশের পাহাড়গুলিকে ধ্বংস করছি, অথচ আল্লাহ পাক বলেছেন এই পাহাড় পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য, প্রকৃতির ভারসাম্যকে রক্ষা করার জন্য আমি পাহাড় সৃষ্টি করেছি। ধরে বলেন সুবহানাল্লাহ। মানুষ এভাবে নিজের সর্বনাশ নিজেই করতেছে। আল্লাহ পাক বলছেন এভাবে করে আমি সবকিছুকে একটা সুন্দর পদ্ধতি দিয়ে সৃষ্টি করেছি। আর ওই যে আলোকমণ্ডিত চাঁদ, এই চাঁদ সম্পর্কে প্রশ্ন তুলেছে কাফেরেরা যে চাঁদটা কি। ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লাম কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস সম্পর্কে, যেটা কি আপনি তাদেরকে বলে দেন আমি এই চাঁদকে একটা প্রাকৃতিক ক্যালেন্ডার বানায়া, চিরস্থায়ী ক্যালেন্ডার বানিয়ে তাম পৃথিবীর মানুষের জন্য আকাশে ঝুলায় রেখেছি, মহাশূন্যে টানায় রেখেছি, যেন প্রতিদিন রাত্রি বেলায়, দিনের বেলায়, রাতের বেলায় তারা দিন, রাত, মাস, বছর গণনা করতে পারে। এই জন্য বিনা পয়সার একটা ক্যালেন্ডার আমি ঝুলায় রাখছি। ধরে বলেন সুবহানাল্লাহ। এমনি করে চাঁদ এবং সূর্যকে আমি সৃষ্টি করে দিই। আল্লাহ পাক বলেন وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِمَنْ أَرَادَ أَنْ يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُورًا। আর আমি দিন এবং রাতকে একে পরস্পরের স্থলাভিষিক্ত বানিয়েছি, যারা শুকর আদায় করবে আর যারা এর দ্বারা জ্ঞান অর্জন করবে তাদের জন্য। অর্থাৎ তারা এগুলি দেখে মনে করবে যে এগুলি খালি খালি না। এই যে রাত আসতেছে, দিন আসতেছে, দিন এবং রাত্রের এই যে পরিবর্তনটা, এর মধ্যে রয়েছে নিদর্শন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যারা নিশ্চয়ই আমার এই সৃষ্টি রহস্য সম্পর্কে, দিন এবং রাতের পরিবর্তনের ব্যাপারে যারা চিন্তা করে, গবেষণা করে, তাদের জন্য আমি অনেক কিছু চিন্তার বিষয়ের মধ্যে রেখে দিয়েছি। তারা এসব আমার সৃষ্টি নৈপুণ্যতা দেখে তারপরে তারা হতবাক, বিস্ময় বিমুখ হয়ে তারা বলে, এগুলি দেখে আর বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তারা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আমার প্রশংসা করে আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আয় আল্লাহ পাক, তুমি কোনো কিছু খেল তামাশার বিষয়বস্তু করে তৈরি করো নাই, অতএব জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহর নবী বলেছেন আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে যদি কোনো বান্দা 1 ঘন্টা চিন্তা করে, 1 ঘন্টা যদি গবেষণা করে, চিন্তা করে, রব্বুল আলামিন তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত কথা বলে এখন ওই ফর্মুলা বলতেছেন যে আসলে আমার বান্দা হওয়ার জন্য, খাঁটি বান্দা হওয়ার জন্য তার কয়েকটি বৈশিষ্ট্য থাকতে হবে। আল্লাহ পাক এখানে 8টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য বৈশিষ্ট্য কয়টা লাগবে? 8টি। বেহেশত কয়টা? বেহেশত কয়টি? আল্লাহ পাক বৈশিষ্ট্য বানাইছেন 8টি। এখানে 8টি বৈশিষ্ট্য কথা বলা হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। রহমানের খাঁটি বান্দা তারা, রহমানের আসল বান্দা। আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ পাক বলছেন যে যখন মুমিনেরা পরস্পরে মুমিনদের সাথে জাহিলদের যখন দেখা সাক্ষাৎ হয়ে যায়, যখন ঝগড়ায় লিপ্ত হতে চায়, তখন মুমিনেরা যারা মুমিন বান্দা, আল্লাহর খাঁটি বান্দা, তারা বলবে যে তোমাদের
আমলের প্রতিফল তোমরা পাবা, আমাদের কৃতকর্মের ফল আমরা পাবো। সুতরাং তোমাদের প্রতি সালাম, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঝগড়াঝাটি না করে তারা ফিরে আসবে। আল্লাহ পাক এরপরে বলেন ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের খাঁটি বান্দা তারাই আরেকটি বৈশিষ্ট্য, তাদের এই 2 নম্বরের বৈশিষ্ট্য বা বলা হচ্ছে রহমানের আল্লাহর খাঁটি বান্দার 2 নম্বরের বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে যে তারা রাত কাটায় তার রবের হুজুরে আল্লাহর দরবারে সেজদা দিয়ে দাঁড়িয়ে থেকে কান্দাকাটি করে তারা রাত গুজরান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এর বিপরীত যারা তারা রাত কাটায় রাতের বেলা মদ জুয়া সিনেমা গান বাজনা অশ্লীলতা নাটক হাবিজাবি গল্প গুজব করে তারা তাদের রাত কাটায়। আর যারা মুমিন বান্দা আল্লাহর বান্দা যারা খাঁটি বান্দা তারা এই রাত তারা আল্লাহর ইবাদতের ভিতর থেকে কান্দাকাটির মধ্য দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা সেজদার ভিতরে তারা তাদের রাত কাটিয়ে দেয়। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই কথা এভাবে বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআন। আমার মুমিন বান্দারা তাদের পার্শ্বদেশ এবং পৃষ্ঠদেশ বিছানার উপরে বেশি রাত থাকে না, তারা তাদের রবের প্রতি রবের ভয় আল্লাহর ভয় আশা এবং আশা পোষণ করে। আর তারা আল্লাহকে ভয় করে তারা বিছান থেকে নিজের পিঠকে আলাদা করে নিয়ে তারা রাতের বেলায় আমার কাছে কান্দে, আমার কাছে দোয়া করে, তারা কান্দে ইবাদত করেন। সূরা যারিয়াতের ভিতরে রব্বুল আলামিন বলতেছেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউনা ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আমার এই মুমিন বান্দাগুলি, আমার খাঁটি বান্দা যারা, তারা সারা রাত ঘুমায় না, রাতের একটা অংশ মাত্র তারা ঘুমায়, সারা রাত ঘুমায় না, একটা অংশ তারা ঘুমায়, আর বাকি অংশটুকু শেষ রাত্রে তারা ওঠে আর আমার দরবারে তারা কান্দে, মাপ চায় আর কাঁদতে থাকে, চোখের পানি ফেলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে প্রথম আকাশে আসেন। হাদিস শরীফে এসেছে প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন এসে দুনিয়ার মানুষকে ডাকেন, কে আছো গুনাহ করে জীবন বোঝাই করে ফেলেছো, নাফরমানি করেছো, গুনাহ করেছো, অথবা বিপদে পড়েছো, ঋণগ্রস্ত হয়ে পড়েছো, অসুবিধায় পড়েছো, মামলা মোকদ্দমায় পড়েছো, আমার কাছে মাপ চাও, আমার কাছে সাহায্য চাও। এই সময় যে সমস্ত বান্দারা আরামের ঘুমকে হারাম করে আল্লাহর দরবারে কাঁদতে থাকে, তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন হাত তুলে কাঁদে, আল্লাহ পাক তখন এই দৃশ্য দেখে ফেরেশতাদের বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি কাঁদে কেন? সমস্ত মানুষ যখন ঘুমানো, এই বান্দাগুলি কাঁদে কেন বলো? ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তো ভালো করে জানো। ফেরেশতারা বলে, আল্লাহ পাক বলবেন, তবুও তোমাদের মুখ থেকে শুনতে চাই। ফেরেশতারা তখন বলবে, রব্বুল আলামিন তোমার বান্দা গুনাহ করেছে, জাহান্নামের ভয়তে তোমার কাছে কাঁদতেছে, তোমার ভয়তে কাঁদে, জাহান্নামের ভয়তে কাঁদে। আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা, ওরা যে আমার ভয়তে কাঁদে, ওরা কি আমারে দেখছে নাকি? ফেরেশতারা বলেন, না খোদা তোমারে দেখে নাই। আল্লাহ পাক বলেন, ওরা আমার যে জাহান্নামের ভয়তে কাঁদে, ওই জাহান্নাম তারা দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না আল্লাহ, তোমার জাহান্নাম ওরা দেখে নাই, তোমার বেহেশত কিছুই দেখে নাই। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা এই বান্দাগুলি আমার দুজক দেখে নাই, আমাকে দেখে নাই, হাসর মিজান সিরাত কিছুই দেখে নাই, শুধু কোরআনের কথা শুনে, আমার নবীর কথা শুনে, আমার কোরআনের কথা শুনে বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে কিভাবে কাঁদতেছে তাকায় দেখ। আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে, তোরা সাক্ষী থেকে যা, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিজদার ভিতরে আর দাঁড়ানোর ভিতরে আমার এই বান্দাগুলি আখিরাতে আমার সঙ্গে দেখা করা লাগবে এই ভয়তে, জাহান্নামের ভয়তে তারা কাঁদে, এভাবে কাঁদতে থাকে। আর আল্লাহ পাক ওই সময় তাদের গুনাহ মাফ করতে থাকেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, সারা রাত ঘুমাতে আল্লাহ নিষেধ করেছেন, সারা রাত যেন ঘুমায় না, পাইকারি ধরে ঘুমায় না, একটু জাগো। ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। সকাল এবং সন্ধ্যায় তোমার প্রভুর, তোমার রবের জিকির করো, স্মরণ করো। وَمِنَ اللَّيْلِ فَاسْجُدْ لَهُ وَسَبِّحْهُ لَيْلًا طَوِيلًا। তোমার রাতের বেলায়
রাতের একটা অংশ সিজদায় অবনত হও, আর রাতের দীর্ঘ সময় ঘুমায় থেকো না, হয় একটা লম্বা সময় ঘুমাও, কিন্তু একটা অংশ রাখো যে সময় তুমি আমার দরবারে সিজদায় পড়ে যাবে, কাঁদবে। আমার বন্ধুগণ, রাতটা ওয়াজআলনাল লাইলা সুবাতা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজআলনা সুবাতা ওয়াজআলনান নাওমা সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, ঘুমকে বানাইছেন আল্লাহ শান্তির বাহন, আর রাতকে করেছেন আচ্ছাদন। রাতকে কি করেছেন? আচ্ছাদন। রাতকে একটা পর্দা লাগিয়ে দিয়েছেন, রাতের পর্দা। যেহেতু প্রেম ভালোবাসা ঢোল পিটায় করা যায় না। ঢোল পিটায় প্রেম করা যায়? যায় না। মানুষকে দেখায় দেখায় প্রেম ভালোবাসা করা যায় না। এটা হলো দুনিয়ার রীতিনীতি। দুনিয়ায় যেটা মানুষেরা করে, আসল সবচাইতে বড় ভালোবাসার পাত্র হলেন আল্লাহ, মাসুক হলেন আল্লাহ, আশেক হলো মানুষ। আশেক এবং মাসুকের ভিতরে প্রেম বিনিময় হবে, ভালোবাসার আদান প্রদান হবে, কথোপকথন হবে। এজন্য দিনের কোলাহল পূর্ণ অবস্থায় তা হয় না বলে রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য রাতকে একটা আচ্ছাদন, একটা পর্দা বানায় দিয়েছি। এই রাতের পর্দার ভিতরে থেকে আমারে ডাকো, আমাকে আমার কাছেই তুমি আমাকে ডাকো, একটা লম্বা সময় নিয়ে আমাকে বলতে থাকো, আমাকে ডাকতে থাকো। আল্লাহ পাক তার নবীকে বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা